যে কার সাথে বলছেন এটা ইংরেজিতে কিভাবে বলবো? এটা ইংলিশে বলবো? আচ্ছা থাক, সমস্যা নাই, আপনি লেট করে আইছেন। না, এটা ইংরেজিতে বলতে হবে আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি রফিকুল ইসলাম ফ্রম টেসোলজি এবং এক্সকিউজ মি স্যার, সরি আমার একটু লেট হয়ে গেল আজকে। আপনার প্রতিদিনই এরকম লেট হয়। প্রতিদিন আপনি যাওয়ার সময় দেখি বেলপুরি খান মানুষজনদের সাথে। আপনি কার সাথে আসেন আর কার সাথে যে আপনি বেলপুরি খান প্রতিদিন? আপনার জন্য আমি ভিডিও বানাতে পারি না, এখানে এসে বসে আছি, আপনার কোনো খবর নাই, আপনি লেট করে আসছেন। আপনি কার সাথে আসেন? স্যার প্রথমত আমি প্রতিদিন বেলপুরি খেতে যাই না। প্রতিদিন যান না, কিন্তু প্রতিদিন তো লেট তো করে আসেন। আপনি কার সাথে আসেন? করেও আসি না। আচ্ছা ঠিক আছে স্যার, এগুলো আমরা পরে বলবো। আজকে আমাকে আপনি বলেন যে এই যে কার সাথে বলছেন এটা ইংরেজিতে কিভাবে বলবো? এটা ইংলিশে বলবো? আচ্ছা থাক, সমস্যা নাই, আপনি লেট করে আইছেন। না, এটা ইংরেজিতে বলতে হবে আজকে। আসার সাথে সাথে আপনি আমাকে ওয়েলকাম করলেন, কার সাথে বেলপুরি খান, কার জন্য দেরি করে, এগুলো আজকে না সমস্যা নাই, আজকের জন্য এটা কোনো ব্যাপার না, আপনি লেট করছেন, ঠিক আছে। না 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 না, আপনাকে এটা আজকে বলেই যেতে হবে যে এটাকে ইংরেজিতে আমরা কি বলবো, কার সাথে কার জন্য, এগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো এটা আপনার বলতেই হবে। তাহলে আমি ইংলিশটা বলছি যাতে ভিউয়ার্সরাও শিখতে পারে, ঠিক আছে? কার সাথে কোথায় যায়, কার জন্য কি করে, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ঠিক আছে? মিসের মতো সে সবসময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সো কার সাথে, উইথ হুম, কার সাথে কি হবে মিস? উইথ হোম। উইথ হুম? উইথ হোম, ইয়েস। ওকে। কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন? against whom? Yes, very good, this is an apple. Then হচ্ছে কার সম্বন্ধে? about whom? Yes, very good. কার আগে আসেন আপনি? for whom? Yes. কার পরে? after whom? after whom? whom? তো এই যে সারাদিন এত কাজ করেন, কার জন্য এত কাজ? স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টদের জন্য। ইংলিশটা বলেন, আমি স্টুডেন্টদের জন্য এটা শুনতে চাইনি। কার জন্য? কার জন্য আপনি বলেন। সব আমাকে দিয়ে বলাবে, আমি নাকি লেট করে আসি, আমি মানুষের সাথে বেলপুরিও খেতে চাই, কাজও আমাকে দিয়েই করায়। let me say কার জন্য, এটা ইংলিশটা হবে হচ্ছে for whom. for whom, okay, repeat after me. for কার জন্য? for whom. কার জন্য? for whom. কার জন্য? for whom. তারপরে হচ্ছে কার দ্বারা? by whom. ভেরি গুড, কার দ্বারা? by whom. by whom. সো আজকে আমরা শিখে গেলাম কার সাথে, কার বিরুদ্ধে, কার আগে, কার পরে, কার সম্পর্কে। এখন আমি বাংলাটা বলবো, মিস ইংলিশটা বলবে, ওকে? এবং আপনারাও প্র্যাকটিস করতে থাকবেন কমেন্ট বক্সে, যাতে ভুলে না যান। কার সাথে কোথায় গিয়েছিলে, কার জন্য তুমি কি করেছিলে, কার সম্পর্কে তুমি কি বলেছিলে, তুমি কার বিরুদ্ধে কি করেছো, স্যারের মতো কার বিরুদ্ধে প্রতিদিন ষড়যন্ত্র করো। ওকে, এটা যখন ইংলিশে বলতে চাইবেন আপনারা, তখন এই ওয়ার্ডস গুলো ব্যবহার করে আপনারা বলতে পারবেন। সো প্রথমে আছে কার সাথে, আমরা একটু রিপিট করব। কার সাথে? উইথ হোম। কার আগে? বিফোর হোম। তারপরে? আফটার হোম। কার জন্য? ফর হোম। কার দ্বারা? বাই হোম। ওকে, কার বিরুদ্ধে? এগেইনস্ট হোম। ওকে, দেন হচ্ছে কার সম্পর্কে? অ্যাবাউট হোম। অ্যাবাউট হোম। সো দ্যাটস ফর টুডেজ টপিক। সি ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, বাই বাই।